আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা জানব ক্রমজোড় সম্পর্কে। এখানে ক্রমজোড়ের লেখাগুলোতে বলা হয়েছে অষ্টম শ্রেণীর আমেনা এবং সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো। মেধা অনুসারে তাদেরকে আমেনা কমা সুমেনা এরকম জোড়া আকারে লেখা যায়। এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি ক্রমজোড় বলে। অর্থাৎ আমরা বলতে পারি এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে বলা হয় ক্রমজোড়। মনে করি এক জোড়া উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই। এখানে এক্সকে প্রথম অবস্থানে এবং ওয়াইকে দ্বিতীয় অবস্থানে রেখে যদি আমি একটি জোড়া তৈরি করি তাহলে এটি হবে একটি ক্রমজোড়। একইভাবে আমাদের অপর এক জোড়া উপাদান হচ্ছে এ এবং বি। এখানে এ কে প্রথম অবস্থানে এবং বি কে দ্বিতীয় অবস্থানে রেখে একটি জোড়া তৈরি করলাম, তাহলে এটি হবে একটি ক্রমজোড়। আর এক্ষেত্রে ক্রমজোড় দুইটি যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এক্স সমান এ এবং ওয়াই সমান বি। যেহেতু আমাদের প্রথম ক্রমজোড়ে এক্স হচ্ছে প্রথম অবস্থানে আর দ্বিতীয় ক্রমজোড়ে এ হচ্ছে প্রথম অবস্থানে, তাই আমরা বলতে পারি এক্স সমান এ। তারপর আমাদের প্রথম ক্রমজোড়ে ওয়াই হচ্ছে দ্বিতীয় অবস্থানে এবং বি হচ্ছে দ্বিতীয় অবস্থানে, তাই আমরা বলতে পারি ওয়াই সমান বি। এখন আমরা উদাহরণ 11 যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে 2x প্লাস ওয়াই 3 সমান 6, x মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই নির্ণয় করো। এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের একটি ক্রমজোড় রয়েছে, এখানে একটি ক্রমজোড় রয়েছে আর বলা হয়েছে এই ক্রমজোড় দুইটি পরস্পর সমান। তো আমরা শুরুতে লিখতে পারি দেওয়া আছে আমাদের 2x প্লাস ওয়াই 3, তারপরে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব 6, x মাইনাস ওয়াই। এখন আমরা লিখব ক্রমজোড়ের শর্ত মতে। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে ক্রমজোড়ের প্রথম অবস্থানে রয়েছে 2x প্লাস ওয়াই আর এই ক্রমজোড়ের প্রথম অবস্থানে রয়েছে 6, তাই আমরা বলতে পারি 2x প্লাস ওয়াই সমান 6। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ এবং দিয়ে আমরা লিখতে পারি এখানে আমাদের এই ক্রমজোড়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে 3 আর এই ক্রমজোড়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে x মাইনাস ওয়াই। আমরা বলতে পারি x মাইনাস ওয়াই সমান 3। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ দুইটি থেকে x এবং y এর মান নির্ণয় করব। এখানে আমাদের 1 নং সমীকরণে যেহেতু রয়েছে প্লাস ওয়াই আর 2 নং সমীকরণে রয়েছে মাইনাস ওয়াই, তাই এক্ষেত্রে আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে এক্ষেত্রে আমাদের ওয়াই বাদ যাবে, এখানে আমরা x এর মানটি নির্ণয় করতে পারবো। তাই আমরা লিখতে পারি 1 নং যোগ 2 নং, 1 নং যোগ 2 নং হতে পাই আমাদের 1 নং সমীকরণটি হচ্ছে 2x প্লাস ওয়াই সমান 6 আর 2 নং সমীকরণটি হচ্ছে x মাইনাস ওয়াই সমান 3। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ যাবে আর 2x আর x যোগ করলে হবে 3x আর এখানে আমরা 6 আর 3 যোগ করলে পাবো 9। তারপরে আমরা লিখতে পারি বা x সমান এখানে x এর সাথে 3 যেহেতু গুণ আকারে রয়েছে এটি ভাগ আকারে নিচে চলে আসবে। তারপর এখানে আমরা লিখতে পারি সুতরাং x সমান আমরা 9কে যদি 3 দ্বারা ভাগ করি 3 3কে 9, অর্থাৎ আমরা x এর মান পাইলাম 3। এখন আমরা x এর মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে y এর মানটি নির্ণয় করব। আমরা লিখতে পারি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নং সমীকরণটি হচ্ছে 2x প্লাস ওয়াই সমান 6। আমরা এখানে লিখব 2x লিখব না, আমরা x এর জায়গায় x এর মান 3 লিখব। 2x প্লাস ওয়াই সমান 6। তারপর আমরা এখানে লিখতে পারি এখানে 3 আর 2 যদি আমরা গুণ করি 3 দুগুণে 6 প্লাস ওয়াই সমান 6। আমরা এখান থেকে যেহেতু ওয়াই এর মান নির্ণয় করব তাই আমরা ওয়াইটিকে বাম পাশে রেখে যত সংখ্যা থাকবে সবগুলো আমরা ডান পাশে পক্ষান্তর করে দেব। তো আমরা এখানে লিখতে পারি ওয়াই সমান আমাদের ডান পাশে রয়েছে 6 আর বাম পাশে যে 6 রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হবে -6। তারপরে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই সমান আমরা যদি 6 থেকে 6 বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 0, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে 0। সুতরাং এখন আমরা লিখতে পারি নির্ণেয় মান। আমাদের এটি যেহেতু ক্রমজোড় আমাদের ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে x এবং দ্বিতীয় উপাদান হচ্ছে y। আমরা লিখব x, y সমান
আমাদের এক্সের মান হচ্ছে 3 এবং ওয়াইয়ের মান হচ্ছে 0। আমরা লিখব 3,0। এটি হচ্ছে আমাদের একটি ক্রমজোড়। তাহলে আমাদের আনসার হচ্ছে কি 3,0। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।